আসলে শুধুমাত্র আমাদের একার কথা, ব্যাপারটা এমন নয়। ওসমান হাদি যেই লড়াই শুরু করেছিলেন সেটা কি শুধুমাত্র তার একার লড়াই? এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা এই প্রজন্মের লড়াই, এটা ইসলামের লড়াই, এটা ইনসাফের লড়াই, এটা ইনকিলাবের লড়াই। এটাকে কোনোভাবেই দল মত এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না। আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যে চার্জশিট দাখিল করেছেন সেই চার্জশিট এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এই ব্যাপারে। এর ভিতরে আমরা এখন পর্যন্ত এটা দেখতে পেয়েছি, বাপ্পি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন। এই জনগণ কি আপনার বোকা মনে হয়? যেই জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায় যেহেতু আপনারা নিচ্ছেন না, এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। তাদের কোন ঠেকা পড়ে নাই আজীবন করে রক্ত দিয়ে যাবে, আর আপনারা বারংবার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় দিয়ে সব সুযোগ দিয়ে করাবেন। এই জনগণ, আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায়, সেটা হচ্ছে আগামী নির্বাচনে শহীদ ওসমান হাদি খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে, যারাই সোচ্চার হবে, ভোটের রাজনীতিতে জনগণ তাদের তিনি বেছে নিবে। এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা, তাহলে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যে জনতা আপনাদেরকে ভোটের ময়দানে জবাব দেয়, সেটার জন্য অপেক্ষা করেন। ভাইরা, আজকে মনে হয় সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলা, ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আমি এসেছি। এর আগে আসলে আমার কোন প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় নাই। তো একটা কথাই বলি, ওসমান হাদির হত্যার বিচার শুধু ইনকিলাব মঞ্চের ব্যানারে হবে, এইটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা। পুরো বাংলাদেশের জনতা, যেখানে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের যত সংগঠন রয়েছে, তারা সবাই যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সোচ্চার না হয়, তাহলে বাংলাদেশের যে ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের যে সার্বভৌমত্বের লড়াই, বাংলাদেশের পতাকার দিকে যে বিদেশি সুগন্ধের যে চোখ, সেই চোখকে আমরা উঠে ফেলতে পারবো না। যার কারণে এখনো সময় রয়েছে আমাদের প্রত্যেকের দল মত সবকিছু ঊর্ধ্বে দিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ইনসাফের এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, গোলামি না জাতি, গোলামি না ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইনকিলাব না জনতা, গোলামি না হাদি, নারায়ে